Welcome everyone. This is chapter 2 where we'll learn about database system concepts and architecture. So let's briefly take a look at the course outline. So first আমরা কতগুলা data মডেলের ব্যাপারে জানবো, তারপর we'll deal with some important terminologies such as schema. তারপর আমরা 3 schema architecture দেখবো, followed by what is data independence, where you can change one schema without affecting the other. আচ্ছা, তারপর আমরা কতগুলো database management system languages and interface-এর ব্যাপারে শিখব. Finally, we'll take a look at some additional system utilities and we'll end the chapter with DBMS classification and history of data models. So with that out of the way, let's start. So data abstraction. Data abstraction is the suppression of details of data organization and storage and the highlighting of essential features for better understanding. So basically data abstraction হচ্ছে গিয়ে যেই সব ডিটেলসগুলা সাপোজ একটা কোনো ইউজারের দরকার না জানার সেই ডিটেলগুলো হাইড করার. সো ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ আ ডিবিএমএস সেটা হচ্ছে গিয়ে যে ডেটা কীভাবে অর্গানাইজড হয় এবং স্টোরড হয় সেই ডিটেলগুলো হাইড করা, অ্যান্ড অনলি হাইলাইটিং essential features for better understanding. So এটা হচ্ছে গিয়ে simply put data abstraction, where you're hiding details of data organization and storage and only highlighting only the important features. আচ্ছা, so data model. So data model হচ্ছে গিয়ে a set of concepts describe the structure of a database and certain constraints that the database should obey. সো ডেটা মডেলে বেসিক্যালি কতগুলো কনসেপ্টস থাকে যেটা হচ্ছে গিয়ে ডেটাবেজের স্ট্রাকচারটা ডিফাইন করে অ্যাজ ওয়েল এজ সার্টেন কনস্ট্রেন্টস. সো অ্যাগেইন কনস্ট্রেন্টস নিয়ে আমরা পরে দেখব. সো ডেটা মডেল হেল্পস টু অ্যাচিভ ডেটা অ্যাবস্ট্রাকশন. সো কীভাবে আমরা ডেটা মডেলের ক্যাটাগরিগুলো পড়ার সময় দেখব. আচ্ছা, সো ডেটা মডেলের কি কি ক্যাটাগরি আছে? টোটাল 3টা ক্যাটাগরি. দ্য ফার্স্ট আপ ইজ দ্য কনসেপচুয়াল ডেটা মডেল, যেটা হচ্ছে গিয়ে হাই লেভেল. সো এটা বলতেছে কনসেপচুয়াল ডেটা মডেল প্রোভাইড কনসেপ্টস দ্যাট আর ক্লোজ টু দ্য ওয়ে মেনি ইউজার্স পারসিভ ডেটা. সো কনসেপচুয়াল ডেটা মডেলে যেসব কনসেপ্টসগুলো থাকে সেগুলো হচ্ছে গিয়ে আর প্রিটি ক্লোজ টু হাউ ইউজার্স পারসিভ ডেটা. So এগুলাকে also called entity based বা object based models. আচ্ছা, next up we have physical data models, যেটা হচ্ছে গিয়ে low level. So এই data model provides concepts that describe details of how data is stored in the computer. So এই data modelটা is concerned with details of how data is stored, whereas previous যেই ডেটা মডেলটা ছিল কনসেপচুয়াল সেইটা মেইনলি ওয়াজ কনসার্ন উইথ হাউ ইউজার্স পারসিভ ডেটা. সো আমি অ্যাজ আ টিপিক্যাল ইউজার আমি কিন্তু জানি না ডেটা কিভাবে আমার স্টোরড হচ্ছে, মানে দ্য অ্যাকচুয়াল ডিটেলস. বাট সাপোজ কতগুলা ডেটা আমার কী কী টাইপ অফ ডেটা আছে এই ব্যাপারগুলো কিন্তু আমি জানি. সো ইন দ্যাট সেন্স ওইটা হচ্ছে গিয়ে আমার কনসেপচুয়াল ছিল, আর ফিজিক্যাল হচ্ছে গিয়ে যেটা ডেটার অর্গানাইজেশন বা স্টোরেজের ডিটেলসগুলা কন্টেইন করে বা কনসেপ্টসগুলো প্রোভাইড করে. আচ্ছা, সো লাস্টলি রিপ্রেজেন্টেশনাল ডেটা মডেল বা ইমপ্লিমেন্টেশন ডেটা মডেল. সো এটা হচ্ছে গিয়ে প্রোভাইডস কনসেপ্টস দ্যাট মে বি আন্ডারস্টুড বাই এন্ড ইউজার্স বাট দ্যাট আর নট টু ডিফারেন্ট ফ্রম দ্য ওয়ে ডেটা ইজ অর্গানাইজড উইদিন দ্য কম্পিউটার. সো এটা যেসব কনসেপ্টস প্রোভাইড করে সেগুলা এন্ড ইউজাররা মেবি বুঝতে পারতে পারে, বাট অ্যাট দ্য সেম টাইম সেই কনসেপ্টসগুলা ডেটা কীভাবে অ্যাকচুয়ালি ডেটা মানে স্টোরড হয় তার থেকেও খুব বেশি দূরে না. সো এটা হাইড সাম ডিটেলস অফ ডেটা স্টোরেজ বাট ক্যান বি ইমপ্লিমেন্টেড অন আ কম্পিউটার সিস্টেম ইন আ ডিরেক্ট ওয়ে.
সো এটার একটা এক্সাম্পল কি হইতে পারে, যে রিলেশনাল ডেটা মডেল, যেটা আমরা হচ্ছে দেখব। So as you can see, it is used by many commercial DBMS implementations. Achha. So next up, let's take a look at some terminologies, beginning with database schema. So schema কি? Schema হচ্ছে গিয়ে ডেটাবেসের ডেসক্রিপশন। So key type description, so it includes descriptions of the database structure, data types and constraints on the database. So ডেটাবেসের একটা কি স্ট্রাকচার কি কি আছে, ডেটা টাইপস কি কি আছে, কনস্ট্রেন্টস কি কি আছে, সেই জিনিসগুলোর ডেসক্রিপশনগুলোকেই আমি স্কিমা বলতেছি। আচ্ছা, সো স্কিমা ডায়াগ্রাম কি? স্কিমা ডায়াগ্রাম হচ্ছে গিয়ে অ্যান ইলাস্ট্রেটিভ ডিসপ্লে অফ আ ডেটাবেস স্কিমা। সো ডেটাবেস স্কিমার একটা ফিগারেটিভ একটা কোনো ফর্মই হচ্ছে গিয়ে স্কিমা ডায়াগ্রাম। And we'll learn how to draw schema diagrams later in other chapters. So schema construct. Schema construct হচ্ছে গিয়ে a component of the schema or an object within the schema. So schemaর মধ্যে আমার অনেক রকমেরই কম্পোনেন্ট থাকতে পারে। সো যে কোনো একটা স্পেসিফিক কম্পোনেন্টকে আমরা স্কিমা কনস্ট্রাক্ট বলবো। যেরকম একটা ডেটাবেসে সাপোজ একটা স্টুডেন্ট টেবিল থাকতে পারে, কোর্স টেবিল থাকতে পারে, সো স্পেসিফিক একটা কম্পোনেন্ট সাচ এ স্টুডেন্ট টেবিলকে আমি স্কিমা কনস্ট্রাক্ট বলতেছি। আচ্ছা, সো ডেটাবেস স্টেট। ডেটাবেস স্টেট হচ্ছে গিয়ে দি অ্যাকচুয়াল ডেটা stored in a database at a particular moment in time. This includes the collection of all the data in the database. So database state হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল ডেটাটা, সাপোজ আমার যে স্টুডেন্ট বললাম একটু আগে, স্টুডেন্ট একটা সাপোজ টেবিল আছে, স্টুডেন্ট টেবিলের ভিতর সাপোজ যে ইনফরমেশনগুলো আছে, সাপোজ নেম ABCD, ID 1 2 3, কোর্স CSC, এরকম টাইপের ইনফরমেশনগুলোকে আমি বলতেছি ডেটাবেস স্টেট। আর এই ডেটাবেস স্টেটটা আচ্ছা is also called database instance or occurrence or snapshot. আচ্ছা, সো ডেটাবেস স্কিমা ভার্সেস ডেটাবেস স্টেট, এখন আমরা এটার ডিফারেন্সিয়েশনটা দেখি। সো ডেটাবেস স্টেট ছিল is something that refers to the content of a database at a moment in time. কন্টেন্ট বলতে যে ওই ডেটাবেসে কী টাইপের ডেটা ছিল। আচ্ছা, so initial database state refers to the database when it is initially loaded into the system. Valid state হচ্ছে গিয়ে একটা state that satisfies the structure and constraints of the database. So database যেরকম স্ট্রাকচার বা কনস্ট্রেন্ট থাকতে পারে, সেগুলো যদি স্যাটিসফাই করে থাকে ওইটাকে আমরা ভ্যালিড স্টেট বলতেছি। সো স্কিমা অ্যান্ড স্টেটের ডিস্টিংশনটা কি? সো স্কিমা, ইফ ইউ রিমেম্বার, স্কিমা আমরা পড়ছিলাম যে স্কিমা ছিল বেসিক্যালি ডেটাবেসের একটা ডেসক্রিপশন which included things such as structure, data types, constraints. So first of all, databaseর যে schema changes very infrequently. So একটা ডেটাবেসের ডেটা টাইপ বা স্ট্রাকচার বা কনস্ট্রেন্টস এগুলো কিন্তু খুবই ইনফ্রিকুয়েন্টলি বা খুবই কম টাইমে চেঞ্জ হয়, whereas database state changes every time the database is updated. whereas সাপোজ আমার একটা স্টুডেন্ট টেবিলে একটা নতুন স্টুডেন্ট অ্যাডই হইতে পারে, প্রতি সেমেস্টারে অনেকগুলো স্টুডেন্ট অ্যাড হয়, whereas খুবই রেয়ারলি কিন্তু স্টুডেন্ট টেবিলের যে স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটা চেঞ্জ হয়। সো ইন দ্যাট সেন্স ডেটাবেস স্কিমা that deals with such things changes very infrequently, whereas database state, which deals with the actual data in the database at a particular moment in time, changes every time the database is updated. আচ্ছা, সো স্কিমার আরেকটা নাম হচ্ছে গিয়ে ইনটেনশন, আর স্টেটের আরেকটা নাম হচ্ছে গিয়ে এক্সটেনশন। সো এক্সাম্পল অফ আ ডেটাবেস স্কিমা। সো এই যে একটা স্টুডেন্ট টেবিলের ডেসক্রিপশন সাচেস, এদিকে স্টুডেন্ট টেবিলের আমার অ্যাট্রিবিউট আছে নেম, স্টুডেন্ট নাম্বার, ক্লাস, মেজর,
কোর্সের মধ্যে সিমিলার কতগুলো অ্যাট্রিবিউটস আছে। সো এই জিনিসগুলোকে আমি স্কিমা বলতেছি এই ভিজুয়াল ডেসক্রিপশনটাকে। ওয়ারেস সেম আগের আমি যেই টেবিল হেডারগুলো ছিল সেদিকে যদি আমি ডেটা দিয়ে পপুলেট করি, যেরকম নেম স্মিথ ব্রাউন স্টুডেন্ট নাম্বার 17-18 ক্লাস 1-2 মেজর সিএস এক্সেট্রা, এই ডেটাগুলোকে আমি বলতেছি ডেটাবেস স্টেট। অ্যান্ড এই ডেটাবেস স্টেট কনস্ট্যান্টলি চেঞ্জ হয়। ডেটাবেস আমি যখন নাকি আপডেট করি, আর ডেটাবেসের যেই স্কিমা, এই যে স্ট্রাকচার, যে নেম স্টুডেন্ট নাম্বার ক্লাস মেজর, এগুলো খুবই ইনফ্রিকুয়েন্টলি চেঞ্জ হয়। আচ্ছা, এখন আমরা 3 স্কিমা আর্কিটেকচারের ব্যাপারে দেখি। So it has been proposed to help achieve the database characteristics. Key type characteristics, ones that will help to separate user applications and the physical database. So 3 schema architecture defines database schemas at 3 levels. So আমরা ফার্স্ট একটা দেখি যে ইন্টারনাল স্কিমা কি। So internal schema বলতেছে at the internal level to describe physical storage structures and access paths, and it uses a physical data model. So if you remember, a physical data model dealt with details of how data is stored in the computer. So amar jei internal schema describes physical storage structures and access paths, and it uses a physical data model. So access path কি? Access path হচ্ছে গিয়ে বেসিক্যালি একটা efficient way of retrieving records from a database. So এটার একটা এক্সাম্পল হচ্ছে কি ইন্ডেক্স কি করে? ইন্ডেক্স ইউজেস হচ্ছে গিয়ে keywords বা indices to access specific records efficiently. আচ্ছা, সো কি টাইপের অ্যাক্সেস পাথ হচ্ছে গিয়ে আমরা ডেটাবেজে ইউজ করতেছি, বা আমাদের ডেটা স্টোরেজ স্ট্রাকচারগুলো কীরকম, সেই ডিটেলসগুলো আমার হচ্ছে গিয়ে ইন্টারনাল স্কিমায় থাকে। আচ্ছা, সো এরপর আসি আমি কনসেপচুয়াল স্কিমায়। Conceptual schema at the conceptual level to describe the structure of the whole database for a community of users. So it hides details of the database storage structures and concentrates on describing entities, data types, relationships and constraints. So conceptual schema হচ্ছে গিয়ে physical data storage structures, যে ইনফরমেশনগুলো আমার ইন্টারনাল স্কিমায় থাকে সেই ইনফরমেশনগুলো কনসেপচুয়াল স্কিমা হাইড করে, অ্যান্ড কনসেন্ট্রেটস অন ডিসক্রাইবিং এই এন্টিটিস, ডেটা টাইপস, রিলেশনশিপস অ্যান্ড কনস্ট্রেন্টস। সো অ্যাগেইন এন্টিটি হচ্ছে গিয়ে এরকম একটা রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট, সাচ এজ হচ্ছে গিয়ে স্টুডেন্ট। সো সাপোজ স্টুডেন্টের সাথে একটা কোর্সের রিলেশনশিপ থাকতে পারে, যে স্টুডেন্ট এই কোর্সটা নিছে, আর কনস্ট্রেন্টস হচ্ছে গিয়ে সাপোজ এই কোর্সটা নিতে পারবে না উইদাউট হ্যাভিং কমপ্লিটেড আ সার্টেন আদার কোর্স, যেটাকে আমি প্রিরিকুইজিট বলতেছি। সো অ্যান্ড কনসেপচুয়াল স্কিমা কি ডেটা মডেল ইউজ করে? ইট ইউজেস আ কনসেপচুয়াল বা ইমপ্লিমেন্টেশন ডেটা মডেল। সো কনসেপচুয়াল বা ইমপ্লিমেন্টেশন ডেটা মডেল কি ছিল আমার? কনসেপচুয়ালটা ছিল যেই কনসেপ্টসগুলো প্রোভাইড করতো সেগুলা was close to the way many users perceive data, and আমরা ওগুলোকে বলতেছিলাম এন্টিটি বেসড। যেরকম আমার টেবিলের যে ইনফরমেশনটা যেরকম যে স্ট্রাকচার্ড ফরম্যাটে আছে, যে একটা এন্টিটি, সেই এন্টিটির ভিতরে কতগুলো অ্যাট্রিবিউট আছে, যে অ্যাট্রিবিউটগুলো ফার্দার ডেসক্রাইবস দ্যাট এন্টিটি। সো আইদার কনসেপচুয়াল বা রিপ্রেজেন্টেশনাল মডেল ইউজ করে, যেটা ছিল যে এই কনসেপচুয়াল আর ফিজিক্যালের একটা মাঝামাঝি একটা কোনো জায়গায়, যেদিকে এর কনসেপ্টসগুলা ওয়াজ নট টু ডিফারেন্ট ফ্রম দ্য ওয়ে হাউ ডেটা ইজ অর্গানাইজড উইদিন দ্য কম্পিউটার, অ্যাজ ওয়েল অ্যাজ কনসেপ্টসগুলা ক্যান বি আন্ডারস্টুড বাই এন্ড ইউজার্স। আচ্ছা, ফাইনালি এক্সটার্নাল স্কিমাস।
So external schemas at the external level to describe the part of the database that a particular user group is interested in and hides the rest of the database from that group. আচ্ছা, সো এক্সটার্নাল স্কিমা বেসিক্যালি কোন ইউজার কি টাইপের ডেটা দেখবে সেই জিনিসটা নিয়ে কনসার্নড, and it also uses the same data model as the conceptual schema, that is এটাও conceptual বা implementation data model ইউজ করে। সো এক্সটার্নাল স্কিমার এক্সাম্পল কি হতে পারে, সাপোজ ফ্যাকাল্টির একটা ডিফারেন্ট ডেটার ভিউ থাকবে ওয়ার স্টুডেন্টের একটা ডিফারেন্ট ডেটা ভিউ থাকবে। সাপোজ ইউএমএসে ফ্যাকাল্টি সব স্টুডেন্টের সিজিপিএ দেখতে পারে ওয়ার স্টুডেন্ট জাস্ট নিজের সিজিপিএই দেখতে পারে। সো এক্সটার্নাল স্কিমাস এইসব জিনিস নিয়ে ডিল করে। আচ্ছা, সো এদিকে আমার 3 স্কিমা আর্কিটেকচারটা ফিগারেটিভলি দেখানো হয়েছে যে আমার এদিকে এন্ড ইউজার্স আছে, যে সাপোজ এদিকে হচ্ছে গিয়ে ফ্যাকাল্টি, এদিকে হচ্ছে গিয়ে স্টুডেন্ট, তাদের দুইজনেরই দুইটা ডিফারেন্ট ভিউ অফ দ্য ইউএমএস। এটাকে আমি এক্সটার্নাল স্কিমা বলতেছি, কিন্তু তারা দুইজনই সেম কনসেপচুয়াল স্কিমা ইউজ করতেছে। সো কনসেপচুয়াল স্কিমাটা কি ছিল আমার, যে আমার ডেটা টাইপস, এন্টিটিস, রিলেশনস, কনস্ট্রেন্টস রিলেটেড যেই ইনফরমেশনগুলো সেই ইনফরমেশনগুলোর ডিটেলস। আর কনসেপচুয়াল স্কিমা থেকে ইন্টারনাল স্কিমাতে যাচ্ছে। ইন্টারনাল স্কিমাতে কি ছিল, যে আমার ডেটা কিভাবে স্টোরড হইতো বা ডেটা আমি ফেচ করার জন্য কি টাইপের অ্যাক্সেস পাথ ইউজ করতাম সেই ইনফরমেশনগুলো। অ্যান্ড ফাইনালি এদিকে আমার স্টোর ডেটাবেস। সো এটা হচ্ছে গিয়ে আমাদের 3 স্কিমা আর্কিটেকচার। আচ্ছা, সো ডেটা ইন্ডিপেন্ডেন্স কি? ডেটা ইন্ডিপেন্ডেন্স হচ্ছে গিয়ে দ্য অ্যাবিলিটি টু চেঞ্জ দ্য স্কিমা at one level of the database system without having to change the schema at the next higher level. So in short, মানে আমি একটা লেভেলের স্কিমা চেঞ্জ করতে পারবো উইদাউট হ্যাভিং টু চেঞ্জ স্কিমা অ্যাট দ্য নেক্সট হায়ার লেভেল। সো এই ফ্লেক্সিবিলিটিটাকেই ডেটা ইন্ডিপেন্ডেন্স বলতেছি। সো ডেটা ইন্ডিপেন্ডেন্স দুই ধরনের। ফার্স্টেরটা হচ্ছে গিয়ে লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স। সো লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স হচ্ছে গিয়ে দ্য ক্যাপাসিটি to change the conceptual schema without having to change the external schema and their associated application programs. So আমি এই যে আমার এদিকের কনসেপচুয়াল স্কিমা আমি চেঞ্জ করতে পারবো, বাট আমার যে এক্সটার্নাল স্কিমা ছিল এই এক্সটার্নাল স্কিমার আমার চেঞ্জ করার দরকার নেই। সো এটা একটা এক্সাম্পল কী হতে পারে, অ্যাগেইন ইফ ইউ রিমেম্বার যে কনসেপচুয়াল স্কিমায় আমি কী নিয়ে ডিল করতেছিলাম, এই এন্টিটি, ডেটা টাইপ, রিলেশনশিপ, কনস্ট্রেন্টস এক্সেট্রা। সো সাপোজ আমার যে এই স্টুডেন্ট টেবিলটা ছিল, আমি স্টুডেন্ট টেবিলের ক্লাস মেজর, আমি এদিকে সাপোজ ইমেইল একটা অ্যাট্রিবিউট অ্যাড করলাম। সো এই অ্যাট্রিবিউটটাতে অ্যাড করাতে আমার কিন্তু কনসেপচুয়াল স্কিমা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমার এক্সটার্নাল ভিউ কিন্তু চেঞ্জ করার কোনো দরকার নাই। আমার কনসেপচুয়াল স্কিমা যে চেঞ্জ করছি তাই বলে এখন যে এই চেঞ্জটা আমার আমার এখন অনেক জায়গায় আমার করা লাগবে, এটা কিন্তু নট নেসেসারিলি। আমি যদি চাই যে আচ্ছা আমি এক্সটার্নাল ভিউতে এখন ইমেইলও শো করব, শুধুমাত্র তখনই আমার চেঞ্জ করা লাগবে, বাট আই এম নট বাউন্ড টু ফোর্সফুলি চেঞ্জ দ্য এক্সটার্নাল স্কিমা ওয়েন আই চেঞ্জ মাই কনসেপচুয়াল স্কিমা। সো এভাবে আমি সাপোজ কনসেপচুয়াল স্কিমা চেঞ্জ করতে পারবো, বাট আমার এক্সটার্নাল স্কিমা চেঞ্জ করা লাগবে না, as well as ওই এক্সটার্নাল স্কিমার যে অ্যাসোসিয়েটেড অ্যাপ্লিকেশন প্রোগ্রামস আছে। সাপোজ ইউএমএস যে আমরা ভিউ করি, ওই ভিউটা একটা স্পেসিফিক একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রামের দ্বারা করি। আচ্ছা, নেক্সট আপ হচ্ছে গিয়ে ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স। সো এইটা হচ্ছে গিয়ে দ্য ক্যাপাসিটি টু চেঞ্জ দ্য ইন্টারনাল স্কিমা উইদাউট হ্যাভিং টু চেঞ্জ দ্য কনসেপচুয়াল স্কিমা। সো অ্যাগেইন ইন্টারনাল স্কিমা ছিল যে ওয়ান ওয়ার উই ডেল্ট উইথ ফিজিক্যাল ডেটা স্টোরেজ অ্যান্ড অ্যাক্সেস পাথস। সো এটা বলতেছে আমি এখন ইন্টারনাল স্কিমা চেঞ্জ করতে পারবো উইদাউট হ্যাভিং টু চেঞ্জ দ্য কনসেপচুয়াল স্কিমা। সো এটা তার মানে আমি আমার যেই ডেটা স্টোরেজের যেই স্ট্রাকচার বা আমার যেই অ্যাক্সেস পাথস ছিল, আমি সাপোজ এই জিনিসগুলো চেঞ্জ করতে পারবো, বাট ইট ওন্ট অ্যাফেক্ট যে আমার
স্টুডেন্ট টেবিলে যে নেম ছিল, স্টুডেন্ট নাম্বার ছিল, ক্লাস মেজর, ইমেইল, এই অ্যাট্রিবিউটগুলো যে ছিল এগুলোকে কোনো এফেক্ট ফেলবে না। সো দিস ওয়াজ বেসিক্যালি ডেটা ইন্ডিপেন্ডেন্স। ফার্স্ট একটা ছিল লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স, যেদিকে আমরা কনসেপচুয়াল স্কিমা চেঞ্জ করতে পারবো উইদাউট হ্যাভিং টু চেঞ্জ এক্সটার্নাল স্কিমা। আর তারপর আমরা ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স দেখলাম, যেদিকে আমরা ইন্টারনাল স্কিমা চেঞ্জ করতে পারবো উইদাউট হ্যাভিং টু চেঞ্জ কনসেপচুয়াল স্কিমা। আচ্ছা, so in the next lecture we'll learn about database management languages.